তরিকুল নামে একজন শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে তার মেরুদণ্ডের এখানে ভেঙে দিচ্ছিল। তো আমার উপরে যে লাইক ফুটবলের মতো যে যেখান থেকে মারছিল কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রে দুটো ঘটনা সবচেয়ে সিগনিফিকেন্ট এবং সেটা সব মানুষকে নাড়া দিয়েছিল। একটা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুল নামে একজন শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে তার মেরুদণ্ডের এখানে ভেঙে দিচ্ছিল। তো এইটা যে আপনার বলেন যে ফ্যাসিবাদের যে থাবা, সেটা মানুষকে দেখিয়েছিল কিভাবে এরকম একটা হাতুড়ি পেটা করার পরেও তার বিরুদ্ধে গ্রেপ্তার করা হয় না, বিচার করা হয় না, কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় না। সেকেন্ড হচ্ছে 30 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30 জুন লাইব্রেরির সামনে, তখন আমি আসলে কিছু বুঝে ওঠার আগে আমি জাস্ট ফোন বের করতেছিলাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা আপনার পকেট থেকে। ঠিক সেই সময় ছাত্রলীগের ছিল চতুর্দিক থেকে আমাকে ফেলে দিল এবং সে সময় আমার উপরে যে লাইক ফুটবলের মতো যে যেখান থেকে মারছিল। শেষ পর্যন্ত লাইব্রেরির তখনকার পরিচালক ছিলেন জাভেদ স্যার, উনি আসলে ওনার পায়ের নিচে রেখে আমাকে সেভ করার চেষ্টা করতেছিলেন। হ্যাঁ, এটা একটু আনা যেতে পারে যদি 18 কোটা সংস্কার আন্দোলন আনেন। আর আজকের যে এই 2024 জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক বা ফ্যাসিবাদের পতনের যে একটা ডকুমেন্টারি দেখানো হয়েছে, আব্দুল্লাহ ভাই বলেছেন সরকারি অনেক ডকুমেন্টারি দেখানো হয়েছে। সরকারি ডকুমেন্টারিতে সাধারণত লাস্ট 16 ইয়ার্স এর সংগ্রামকে খুব বেশি ফোকাস করা হবে না, কারণ এটা আমার বাস্তবে যে ইতিহাস সবাই নিজের মতো করে লিখতে চায়। সেক্ষেত্রে আজকের ডকুমেন্টারিতে একটা আমার দেখা অনেকগুলো ডকুমেন্টারির মধ্যে যে 16 বছরের আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন ঘটনার একটা চিত্র উঠে এসেছে। সেজন্য ধন্যবাদ জানাই যে একটা ভালো ডকুমেন্টারি তারা করেছে।